মনে বড় আশা ছিল মাগল যাবে মদিনা আর সাগর পানি দেব নাই আমার তরি পাখি না যে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্ভাবনা কি করি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনা আর সাগর পারি দেব নাই আমার তরি পাখিরা যাব জানাতে ভর করি আশায় আছে সম্ভাবনা কি করি উপায় মনে বড় আশা ছিল মাগো যাব মদিনা কাফেলা থেকে যাও ভাইজান কে যাও ভাইয়া তরি যাও না মরে সঙ্গে লইয়া এখানে কি বা করি সঙ্গে যদি নালা মরে মদিনাতে গিয়া এই গরিবের সালাম দিয়া মদিনার বাদশারে আমার নামে দোয়া করো নবীজি রোজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় তাহলে শুনবেন আরো আর মনে যত কথা বলছেন না সত্যি আমি তো ইসলাম আমার মা বোনেরা রাবিয়ার জীবনী শেষ হয়নি আল্লাহ তখন বলছে রাবিয়া কাঁদছিস খাবার খাবি এত প্রেম আমার সঙ্গে করেছিস আমি জানু আমি মোর তোকে দেখিয়ে দিলাম যত তোকে আমি কষ্ট দিচ্ছি ততই তোর আমি মর্যাদা মান বাড়িয়ে দিয়েছি একবার দোয়া করবি ৭০,০০০ মানুষকে আমি জান্নাতে দিব এত বড় মর্যাদা মান তোকে রাবিয়া করেছি তোর এই কষ্ট আমাকে বড় ভালো লাগে রে রাবিয়া রাবিয়ার কখনো খাবার যায়নি আল্লাহর কাছে বলুন সুবহানাল্লাহ একবার মদিনায় যাওয়ার কেন গজলটা বললাম মদিনায় যাওয়ার একবার শখ জাগিল গো আল্লাহর ঘর আছে আল্লাহ বোধহয় আছে সেখানে আল্লাহ তো বলি দিলাম নূর আমি জালুয়া আমাকে পাবি না তুই যখন মুসা নবী বলল রাব্বি আরনি আমি মুসাকে বললাম লাম তারানি খবরদার আমাকে দেখার চেষ্টা করো না পাবা না আমি একটা নূর আমি জালুয়া তাও জিদ করে চলো পাহাড় পুরে সুরমা হয়ে গেছে বসমুন হয়ে গেছে পাথর আমি মুসাকে আমি কুদরতি ভাবে রেখে দিয়েছি ও রাবিয়া জিদ করিস না আমাকে দেখতে পাবি না রাবিয়া বলে কথা বললে তো আমাকে দেখা করো বলে না সুবহানাল্লাহ রাবিয়া বলছে ঘরে আমার নূর জালুয়া করে দিয়ে আমার সঙ্গে কথা বললে তাহলে দেখা করো কি প্রেম করেছে রাবিয়া দেখেন কথা বলেছে আল্লাহর সঙ্গে মনে জাগলো কাবা শরীফ আছে বলে আল্লাহর ঘর তাহলে আল্লাহর ঘর যখন আছে আল্লাহকে মনে হয় সেখানে পাবো রাবিয়া পাগল একটা মরা টয়লা গাধা ছিল বলে না সুবহানাল্লাহ মরা টয়লা গাধাটার পিঠে উঠে গেল যাতে যাতে আর্ধেক রাস্তা যাওয়ার পর একটা জঙ্গল এসেছে সেই জঙ্গলে গাধা হাঁপাচ্ছে মানে মরা টলা একবারে দুর্বল গাধা হাঁপাচ্ছে যখন তখন বুঝে গাধা তুই আরাম করি আমি আল্লাহর সাজদায় পড়ে যাই সুবহানাল্লাহ আমি সাজদায় পড়ে যাই তাই আমি আল্লাহর শুকর আদায় করি তুই তাহলে আরাম কর সালাম ফিরে উঠে দেখছে রে মা বোনেরা গাধা মরে পড়ে আছে
রাবিয়া বলছে মাবুদ গো আর কত কষ্ট দিবা, আমি মনে বড় আশা করেছি তোমার কাবাটাকে জড়িয়ে ধরবো। কাবাটাকে জড়িয়ে যখন ধরলাম তখন মনটায় বললো আল্লাহ সত্যিকারী জানা আছে, সুবহানাল্লাহ। কত কাবা ধরে চুমা খেলাম, এই নাকাবটাকে খুলে ওই চকাতে বুলিয়ে নিলাম, সুবহানাল্লাহ বলেন। মনটাই বলে না যে এখান থেকে ফিরে যায়, সুবহানাল্লাহ। আমি গেছিলাম সেখানে। এবার রাবিয়া সে আশা করছে এরকম হচ্ছে কেন। আমার মা বোনেরা সেজদায় পড়ে গেল, আবার দুবারা বলছে মাবুদ। না না তারটা কিছুতে ঠেকছে, বন্ধ করে দাও না, গরম লাগছে না। মাবুদ গো, ও মাবুদ মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল মাবুদ তোমার আমি কাবাকে, তোমার কাবাকে আমি বুকে জড়িয়ে ধরবো। চুমা কানে লেগে হচ্ছে কেনে মরে গেল, আমার গাদা মরে গেল, আমি কেমন করে যাব তোমার কাবা ধরার আশা ছিল। আমি গরিব, আমার তো কিছু নাই। দেন তখন ওই রাবিয়ার কথা সহ্য করতে পারলো না, আবার গাধাটাকে জিন্দা করে দিল। সালাম ফিরে দেখছে গাধা দাঁড়িয়ে আছে, বলল সুবহানাল্লাহ। কেমন রাবিয়া ছিল গো আমার মা বোনেরা। ওই গাধার পিঠে চড়ে আবার কাবা শরীফের কাছে যে হাও মাও করে কেঁদে কাবাকে বুকে ধরে জড়িয়ে ধরে চুমা খেয়ে বলছে আল্লাহ তুমি দেখা দাও, তোমার কাবা আছে পাথরের কাবা, কিন্তু তুমি কই। আল্লাহ বলছে রাবিয়া তুমি জিদ করো না, মুসা নবীর পাহাড় জেলে ছারখার হয়ে গেছে, তুমি আমি নূর, আমি জালুয়া, তুমি সহ্য করতে পারবে না রাবিয়া। তোমার শরীরকে বাতা করে ফেলাইছে আমার ইবাদত করতে করতে, আমি তোমার উপর রাজি, কিন্তু আমি যে আল্লাহ তোমাকে দেখা করার সুযোগ নাই, আমি দেখা করতে পারবো না, তুমি শেষ হয়ে যাবা আমার নূরের জালুয়াতে, উড়ে যাবা তুমি। একদিন রাবিয়া বসে আছে ঘরে, আল্লাহ জিকির করছে, আল্লাহ 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 আল্লাহ, তাদের মুখে তো আল্লাহ নাই। জিকির করছে জিকির করছে, ওই গ্রামের বসরার লোকের সবাই জানে বাতা হয়ে খালি আল্লাহর ইবাদতে সেজদায় পড়ে থাকে দিন আর রাত 24 ঘন্টা। ও সে আমির মানুষ, বাদশা মানুষ, এতই টাকা নিয়ে যে দরজার সামনে দাঁড়িয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। ওই যে রাবিয়া সালাম ফিরবে, টাকা গালা দিয়ে যাবো তাকে। গরম লাগছে। এবার তখন রাবিয়া সালাম ফিরে উঠে বলছে ওগো তুমি কে, কিসের জন্য এসেছো তুমি? বলছে রাবিয়া দয়া করে টাকা গালা নাও, তোমার কষ্ট আমরা সইতে পারি না গো, আমরা ভালো গাদলাই ঘুমাই। গরম লাগছে না, এদিকে হালকা করে দাও, হালকা করে। কত খাবার খাও, হালকা করে ঘুরে দেন। দিনের পরে দিন চাই তোমার চুলাতে আগুন জ্বলে না, মায়া করে আমি টাকা না দিতেছি, দয়া করে তুমি টাকা গুলা নেও, আমি তোমাকে দান করবো। আমাকে টাকা দিবে না, টাকা নিব না, আমার আল্লাহ যেদিন খাওয়াবে সেদিন খাবো, না খাওয়াইলে আমি খাবো না। আমি প্রেম করেছি আল্লাহর সঙ্গে, আমি মানুষের সব কিছু নিব না। সে কেমন রাবিয়া ছিল গো মা বোনেরা আমার। অমৃত বাতাসে নামাজ পড়তে পারেনি, কত কথা রাবিয়ার আছে। একবার আবার কাবা শরীফে জ্বর ঘুম চাইল, সে এই কথাটা আছে, গাদাও ছিল না, সে ছেঁচড়াইতে কত বছর ধরে কাবা শরীফে যে কান্দাকাটি করেছে, কত বছর ধরে ছেঁচড়াতে গেছে, একদিনের গেছিল হজে, একথা হাদিস শরীফে পেয়েছি, বলেন একবার সুবহানাল্লাহ। রাবিয়া যখন মরে গেল গো, রাবিয়া বলছে তোমরা, আমি একলাই গোসল করেছি, আমি আর চলে যাব দুনিয়া থেকে, খবরদার আমার ঘরে কেউ থাকো না, আল্লাহর সঙ্গে আমার দিদার হবে, আমার পাশে তোমরা কেউ থাকবা না, খবরদার আমি দুনিয়া থেকে চলে যাব। আজরাইলের সঙ্গে রাবিয়া কথা বলেছে, সেই কথা পার্কের মানুষে শুনেছে, মানুষ রাবিয়াকে যখন কবরে রাখা হলো, সেই কথাটা উল্লিখিত হয়েছে, আল্লাহর উলিয়ারা শুনে বর্ণনা করেছেন। রাবিয়াকে বলছে মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা,
রাবিয়া তখন বলছে, কি বলছো ভালো করে বুঝিয়ে বলো, তোমরা কারা? এত বড় কথা বলেছে, আমাদের কি ক্ষমতা আছে গো ওই মন কারণে পীরের কথার সাথে কথা বলা? রাবিয়ার এত শক্তি ছিল, বলছে তোমরা কারা? ফেরেশতারা বলছে, তুমি কি জানো না আমরা কারা? আমরা আসমানের ফেরেশতা। আমি অবশ্যই জানি মন কারণে কি তোমাদের নাম। তোমরা আমার কবর এসেছো, কোথায় থেকে বলে? বলে আসমান থেকে এসেছি। বলে আমি জমিনের উপরে 3.5 হাত মাটির তলে 1 বুক মাটির নিচে এসে কি আমি আল্লাহকে ভুলে গেলাম? কি জিজ্ঞাসা করো তোমার রবকে? সারা জীবন রবের প্রেমে জীবন দিয়ে আমি শেষ করে দিয়েছি, রবের কথা জিজ্ঞাসা করো তুমি। আমি কে তা আমি তো বলবো না, আমার রবকে তো আমার রবকে জিজ্ঞাসা করো। আমি রবের কে? সুবহানাল্লাহ বলেন, কত পাওয়ার ছিল তার। খবরদার দুবার যেন আমাকে জিজ্ঞাসা করবে না, আমার রবকে যে জিজ্ঞাসা করো আমি রবের কে। আমি যদি বলি আমার রব হচ্ছে আল্লাহ, আল্লাহ যদি বলে আমি রাবিয়াকে চিনি না, তাইলে কিরকম হবে? আমি সারা জীবন আমি লুটিয়ে দিয়েছি আমি আল্লাহর প্রেমে। আমার আল্লাহ কি বলেছে এটা শুনো গা। সঙ্গে সঙ্গে আল্লাহ শুনতে পেয়ে বলে, ওরা বল কারণের খবরদার আমার রাবিয়াকে ডিস্টার্ব করিস না, আমার রাবিয়াকে আমি ভালো করে চিনি। আমার রাবিয়া হচ্ছে আমার প্রিয় বান্ধবী, বন্ধু। বলুন সুবহানাল্লাহ। আর কোনটা ধরবো? আপনারা তো জিদ করেছেন যে মেলাক্ষণ শুনবো, তো জিদ যে করা ভালো না, একটু ঘুম পারবেন। আবার আল্লাহ আসবো, বেশি শুনলে তো ভুলে যাবেন। কি গরম লাগছে না, তাহলে এতক্ষণ ধরে তালিম করবেন। আমার তো আবদার আছে, তাহলে আমাকে হাদিয়াটা দিয়ে দেন, তাহলে আমি একটু মনে জুস পাই, ভালো আনন্দের সাথে বলবো। আসেন, 1 2 করে আসেন, যা পারবেন আমার হাতে দিয়ে যান। এই ব্যাগ হচ্ছে, ব্যাগে দিয়ে যান, আমার এটা অধিকার। না পারলে মনোযোগ করে দেবো। তার আপনারা শুনবেন, এটা অফার শুনছেন। সকালে এবার কোন দেশের কথা? শুনেন, তাহলে জীবনে আমি আর একটা ধরছি নাকি? আমার দয়ার নবী মায়ের নবীর আত্ম কাহিনী শুনান। মা ফাতেমা জননী পুরনির বাড়িতে 3টে দিন খাবার নাই গো মা, 3 থেকে 4 দিন খাবার নাই। আমার নবীজি শুনতে পেলেন মা ফাতেমার ঘরে খাবার নাই। নবীজি যুদ্ধের ময়দান থেকে আসলেন, এসে মা ফাতেমার বাড়িতে দেখা করলেন। বলেন একবার সুবহানাল্লাহ। আপনারা কাঁদবেন এই কথা শুনে। তখন এবার বলছে, কি ব্যাপার ফাতেমা? অনেকদিন পরে আমি যুদ্ধ সফর থেকে আসলাম। ওরে আমার কালেজার টুকরা ফাতেমা, তোমার দরজা বন্ধ। আমি সালাম দিলাম, সালাম ফিরাইলে, কিন্তু তুমি কেন আমাকে দেখা করো না? তুমি কেন দেখা করো না? আসেন, একজন একজন করে আসেন, ফাঁকি দেন না। ফাঁকি দিলে আল্লাহ নারাজ হবে। কেন? আমি আপনাকে যে হাত পালছি, আল্লাহ বলছি যে হাত পায় তাকে ফিরিয়ে দিও না। তোমার আমি 1 টাকাতে তোমাকে 10 টাকা দুনিয়াতে দিব, আর তোমাকে মিজানের পাল্লা পাহাড় পাহাড় মেকি দিয়ে আমি ভার করে দেবো। টাকা কত চলে যাচ্ছে চায়ে, বিস্কুটে, ছেলেপেলের হাতে লজেনে, রোগে বালায়ে। আমরা একজন মুসাফির, 30 কিলোমিটার তার চাইতে বেশি সফর করেছি, তাহলে আমরা মুসাফির। যদি গুনাহগার হই তবে আমরা মুসাফির। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। এমনই আমার সম্পূর্ণ দোয়া আল্লাহ আমার জন্য যা চাই আল্লাহ আমাকে তাই দিয়েছে। হজে যাবো বলেছে, আল্লাহ আমাকে হজও করাইলো। আবার আমি একটা বার যাবো, আমার মন ভরেনি। ও আমার মা বোনেরা শুনেন, এবার তখন আমার নবীজি বলছে, মা মা তুমি দেখা করো, আমার কলিজা মানে না মা। এবার আমার মা ফাতেমা বলছে, আব্বু গো আজকে আমি দেখা করব না তোমার সঙ্গে। মায়ের বাড়ির তো ডাকি বলেন, কিছু বুঝতে পারছেন কেন দেখা করছে না? অবশ্যই যারা জানেন তারা বুঝতে পারছেন, যারা জানেন না এখনো বুঝতে পারেন না। না সেটা না, আরো কিছু আছে ব্যাপার, দেখা আমি করতে পারবো না। তখন বলছে, ও দরদি ফাতেমা রে, তোর মা যেদিন থেকে আমার হাতে সঁপে দিয়ে গেছে, তোকে আমি মা বলে ডাকি মা। তোকে আমি না দেখে আমি আয়সার ঘরে যাব না, একটু দেখা দে মা, একটু দেখা দেও ফাতেমা। এই কথা বলে যাতে তার দরজাতে হাত দিয়েছে, ঢুকি রেখে নিয়ে তখন ফাতেমা বলছে, আব্বু গো
আমি এত গরিব মানুষ, আমার পরনে একটা ছোট কাপড় আছে, ওই কাপড়টা যদি আমি নিচের তার ঢাকি তাহলে আমার বুকের দ্বার উজান হয়ে যায়, আর উজান যেদিক যদি ঢাকি তাহলে আমার নিচের দ্বার উজান হয়ে যায়। এত আমি কষ্ট একটা টেনা পিঁধে বসে আছি গো আব্বু, এই জন্য আপনার সঙ্গে আমি দেখা করতে পারছি না। ও জানের আব্বু তার রাসূল গো, আমি সেই জন্য দেখা করতে পারছি না। আমার দয়ার নবী মায়ার নবী মাথার পাগড়িটা খুলে দিল, মা এই পাগড়ি দিয়া তোমার মাথা ঢাকো, শরীর গোটা ঢেকে আমার সঙ্গে দেখা করো। যখন এবার আমার দয়ার নবী মায়ের নবী পাগড়িটা দিল, তখন আমার মা ফাতেমা, আজ আমরা পর্দা করি না, এই প্যার দেখছে, রাগ করবেন না, প্যার দেখছে বেটা, প্যার দেখছে শ্বশুর, আরো দেখছে দেওরে, আরো দেখছে জামাইয়ে, আরো দেখছে পাড়া প্রতিবাসী। যদি আপনি মনে করেন আমি ইমানদার মুমিন, আপনি কখনো মুমিন হতে পারবেন না। আল্লাহর নবী বলেছে এমন একটা পোশাক পরিধান করিবা জানে তোমার ছিদ্র ভাবও জানে শরীর জানে না দেখা যায়, এমন একটা পোশাক পরবা। এবার করেন মা ফাতেমা দেখা যখন দিল, এই দেখেন এগুলা এমন ভাবে বসে গেছে জানে এক কাঠা করে চাই লাগবে, বলুন সুবহানাল্লাহ আমাদের ভাষায়। তখন এবার আমার নবীজি বলছে, মা কদিন খাওনি রে মা, তোমার এত কেন চেহারা কালো দেখা যায়, আর চোখগুলা ভিতরে কেন চলে গেছে মা? তখন মা ফাতেমা বলে, আমাকে তো দেখলেন দুটো সন্তান মাটিতে গড়ে গড়ে এখনই ঘুমালো গো আব্বু, নানু নানু করে খালি কান্দে। আমার মা এসার কাছে গেছে, আইসা বলেছে, হাসান হাসাইন তোমরা শোনো, তোমাদের ঘরে 5 দিন হলে খাবার ফুরাইছে, আমাদের ঘরে 15 দিন খাবার নাই রে ভাই। সেখান থেকে ফিরে এসে কেটে কেটে মেঝেতে ঘুরে ঘুরে একটু শুয়েছে। খাওয়া হ্যাঁ আমার 2 ছেলে উঠতে পারে না, বুয়ের কটা দিন চুলাতে আগুন জ্বলে আমার নবীজি সহ্য করতে পারলেন না, ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে 2 নাতিকে টান দিয়ে বুকে নিয়ে চুমা খেয়ে বললেন, ভাই রে এত কষ্ট তোমাদের জীবনে আল্লাহ দিয়েছেন, তোমরা শ্রেষ্ঠ খাবার জান্নাতে তোমরা খাবা, সবার আগে তোমরা জান্নাতে যাবা রে ভাই। ও ভাই দুনিয়াতে যদি তোমরা শান্তি চাও অনেক শান্তি তোমরা পাবা, কিন্তু আল্লাহর জান্নাতে তোমরা যাবা, এই জন্য আল্লাহ সন্তুষ্ট। এই ব্যাগটা টানেন তো, ওইদিকে এই ব্যাগটা খেলে ভালো, তিনটে চাপ আছে। বলেন সুবহানাল্লাহ। এবার আমার মা ফাতেমা বললাম, ঘরে ছেলে আমার খালি আপন করে কাছে, মায়ের খাবার দাও, মা কিছু নাই, মা একটু এরকম করে কেমন আমি মা পারিনি গো। আমার নবীজি তখন বললেন, ও ফাতেমা রে, আমি বিশ্ব নবীর যখন পেটে পাথর বাঁধায় আছে, যুদ্ধের ময়দানে যে খাবার গিয়েছিল খাবার ছেড়ে গিয়েছে, ও মা আমি আসছি বলে নবী আমার রওনা দিলেন। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়া যদি গভীর নজরিটা শুনতে নাই, শুনেন নাই তো আমাকে হুকুম দেন, মোনাজাত করা ভালো হবে পারি। মনোযোগ দেখো, কষ্ট করে কথা বলছে, আমার দাদা কাছে এখানে ঘুমের ঘাটতি প্রচন্ড আমার আছে, তবে আপনাদের খাতিরে আমি বলতে আছি মা বোনেরা, আমার নবীজি 2 লাখ কষ্ট দেখে, বিতির কষ্ট দেখে নবী আমার কাজের সন্ধানে চলে গেল, পেটের মধ্যে 2টা পাথর বাঁধা। দয়ার নবী আল্লাহর নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন,
বলেন না আমার সাথে ও দয়ার নবী আল্লাহ নবী গো আপনি আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকারে কবরের বাতি আপনি আমার জীবনের ধন রহমতুল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মতের আপনজন ও দয়ার নবী আল্লাহ নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনার দেখিয়া মাঝে যা ভাগবতী মাখা দিজা সফিয়া দিল জীবনার জীবন যাহা ছিল মালো দোলো ও চরণে সব সফিয়া দিল আপনারে বানাইল আপনজন ও দয়াল নবী আল্লাহ নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনার দেখিয়া হযরত বিলাল প্রেমেতে হইয়া মাতাল কত সইল মায়ার জ্বালাতন বিলালের দেখিয়া প্রেম প্রীতি বিলালকে কহরিলেন মুক্তি আপনারে বানাইলেন আপনজন ও দয়ার নবী আল্লাহ নবী গো আপনি নবী আমার জীবনের জীবন যে দেখেছে আমার স্বপ্নে ভুলিবে না সে জীবনে দিবানিসি করিবে নাম স্মরণ সে আসই শতক ধরি ধরিলাম তালিম ভান্ডারি পাই যদি আপনার দর্শন ও দয়াল নবী নুরান নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হচ্ছে না ভালো দেখাইতে যাচ্ছে না আমার মা বোনেরা শুনো শুনো এবার আমার দয়ার নবী ময়দানে চলে গেল এটা ছাড়বো আপনারা সবাই ঘরে বসে দেখতে পাবেন আপনারা আবার দেখবেন কার্ড দিয়ে দেবো কার্ড সার্চ করবেন সব দেখতে পাবেন শুনতে পাবেন তাহলে আমার কথা মনে হবে এগুলো চিনবেন আপনাদের জন্যই করা আমার মা বোনেরা শুনেন নবী আমার চলে গেল সোনামুখীরা আমার ও দরদি আমার মা বোনের আগে শুনো ভালো করে আমার কষ্ট হয়েছে তবু একটু শুনো ইমান বাড়িতে আমার নবীর কথা ইহুদি দেখতে পাচ্ছে বসে আছে সকল কামলা গুলা সব খেজুরের গাছে পানি দিচ্ছে কুয়া থেকে পানি উঠাচ্ছে যাকে না বানাইলে আল্লাহ কুল কিয়ামত বানাতো না আল্লাহর আরশ বানাতো না জমিন বানাতো না আল্লাহ লাউহে মাহফুজ বানাতো না আল্লাহ কিছুই বানাতেন না আসমান সাত আসমান সাত জমিন কিছু হতো না সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই ইহুদিকে বলছে তোমার আমি কাজ করবো রে ভাই বলে আপনি কি কাজ করবেন আপনার জানে উদিত চন্দ্র মতন চেহারা দেখা যায় জীবনে এরকম লোক আমি পৃথিবীর জমিনে দেখিনি আপনি কে গো এত ভদ্র লোক আপনি কাজ করবেন সুবহানাল্লাহ বলেন আমার নবীকে একটু দেখতে পেলেন না নবীর সঙ্গে জীবনে একটাবার স্বপ্ন দেখা হলো না নবীর এত চেহারা দেখে ইহুদি বলে হায় হায় এরকম মানুষ তো জীবনে কোথাও দেখিনি আপনার বাড়ি কোথায় আপনি কে গো আমার কাজ করবেন আপনি কেমন মানুষ গো আপনার দিকে তাকিয়া নয়নটা ফিরাতে মন চাই না বলে ও ভাই আমি এই দেশের মানুষ তুমি চিনো না আমাকে কাজ দেওয়া আমার আমি কাজ করবো আমি কাজ করবো
বসে গেল। ফাট করে ইহুদের হাত খানা ধরে বলল, ভাই কালের বস্তুটা আমার শুকিয়ে গেছে ভাই, আজ কয়দিন পেটে খাবার নাই, দুটো পাথর বাঁধা আছে পেটে, আমার খাড়া হতে পারি না, সেই জন্য আমি গামছা দিয়ে পাথর বেঁধে রেখেছি। আমি কুয়াতে বালতিতে বার ফেলিনি, পড়ে গিয়েছে, তাই যদি বেয়াদবি হয় তুমি আমাকে আরো মারো, তবে তোমার হাতে কি ব্যথা পেয়েছে হাতখানি একটু তোমাকে মালিশ করে দিল। আমার গালে গোস্ত নাই, তোমাকে মারতে যে হাতে লেগেছে দেখি ভাই। এই কথা বললাম আমার নবী, তারপরে বললো, ভাই রে খাজুরটা দিবি না চলে যাবো বলো, খাজুরটা দিবি না চলে যাবো বলো। সে তখন বলছে, খাজুর আপনার আমি দিয়ে দেবো, খাজুর দিয়ে যান, খাজুরটা দিয়ে দিল। নবী আবার এক পা দুপা করে যখন যায়, আরশের মালিক বলে, হাবিব রে বন্ধু হাবিব, তুমি এইভাবে চলে যাও না, আমি স্বয়ং আল্লাহ তাকে দেখছি তোমাকে ইহুদি মেরেছে, তবে ইহুদি তোমাকে চিনে না যে তুমি রহমাতুল লিল আলামিন। মরা বালতি তোমাকে চিনবে, একবার তুমি বলো, বালতি রে আমার হাতে আয়, আমি নবী। বালতি তোমাকে চিনবে, বালতি তোমার হাতে চলে আসবে। সুবহানাল্লাহ। ও মা বোনেরা গো, চোখের পানি কার জন্য রাখবেন, কার জন্য রাখবেন? আমার নবী তখন ঘুরে আসলো আল্লাহর কথা শুনে, তখন এসে বলছে, কাল মুবারক লাল টক টক করছে, 5টা আঙুল বসে আছে। আল্লাহ নূর দিয়ে নবীকে আমার বানাইছিল। তখন বলছে, বালতি রে বালতি।